হ্যাঁ সুমন, আজকেই আমাদের বাড়িটা খালি করে দিতে হবে। এত চর্চাটার মধ্যে আমি তোমাকে কিচ্ছু জানাতে পারি। মানে জানাতে পারোনি? এটা আবার কেমন কথা? এত বড় একটা কথা তুমি আমাকে এখন জানাচ্ছ নন্দিনী? আমার মাথা কাজ করছিল না সুমন। আরে বাবা, মাথাটা তো কাজ করানো দরকার ছিল। এখন একটু আগে আমাকে জানালে আমি তোমার একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এত শর্ট নোটিসে নন্দিনী। নন্দিনী, তুমি ভালো করে জানো আমি আমার বাবা মা বোনকে আমার পিজিতে রেখেছি। কলকাতাতে আমার তেমন কোনো এস্টাবলিশমেন্ট নেই যে আমি তোমাকে কোনো হেল্প করবো। আচ্ছা, এখন তোমরা কি করবে? কোথায় যাবে? জানি না, কিচ্ছু জানি না সুমন। কোথায় যাব, কি করব, কোথায় যাব, কিচ্ছু জানি না। আমি আর পারছি না সবাইকে এইভাবে দেখতে। সবাই এত কষ্ট পাচ্ছে। আমাদের এই বাড়ি জুড়ে কত স্মৃতি। নন্দিনী শোনো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি রাখছি। নন্দিনী, করিনি। এতগুলো মানুষ, একটু সময় লাগবে, একটু সময় দিন। দিলাম, খানিকক্ষণ সময় দিলাম। তাই মনে রাখো, টাইম ইজ মানি, মানি ইজ টাইম। দিলাম, একটু সময় নিতেই পারেন, অসুবিধা নেই। চললাম গো, আমাকে ক্ষমা করো তুমি। মা, তুমি কেন এমন করছো? মা, তুমি কেন নিজেকে দোষারোপ করছো? দোষ তো তোমার নয় মা, দোষ তো আমার। আমার অক্ষমতা, আমি তোমার কুপুত্র মা। তাই বাবার এই ভিটেটাকে আমি রক্ষা করতে পারলাম না, আগলে রাখতে পারলাম না। মাগো, আমি না পারলাম ভালো ছেলে হতে, না পারলাম ভালো বাবা হতে। আজকে আমার অপদার্থতার জন্য, আমার অক্ষমতার জন্য, আমার অকর্মণ্যতার জন্য আমার সারা পরিবার নিজেদের ভিটে ছেড়ে রাস্তায় দাঁড়াতে চলেছে। সে আমার অপদার্থতা, আমার অকর্মণ্যতা, তোমার কোনো দোষ নেই। না দাদা, দোষ তোমার একার নয়, দোষ আমাদের সবার। আমরা তো ধরে রাখতে পারলাম না। এই বুড়ো বয়সে মাকে কত কষ্ট পেতে হচ্ছে। আমরা এতটাই অপদার্থ যে বাড়ির মহিলাদের টাকার একটা ব্যবস্থাও করতে পারলাম না। আরে তোরা শুধু শুধু নিজেদের দোষ দিচ্ছিস কেন? দোষ তো তোদের না, সব দোষ আমারই। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমি এতটা ইমোশনাল না। বাইরে থেকে যাই হই, ভেতরে মনটা একেবারে মাটির মতো আমার। এইসব কান্নাকাটি দেখলে আমি শুধু আপনার বেরিয়ে যান, প্লিজ বেরিয়ে যান। চলো সবাই, আর মায়া বাড়িয়ে লাভ নেই। এক মিনিট, ছোট দাদু কোথায়? তাই তো, ছোট দাদু কোথায় গেল? আমাকে জ্বালিয়ে মারলো। এই সময় তার বিয়ে প্রতীত হলো না, সে কোথায় গিয়ে বসে রইল? ওরা তোরা একটু এগিয়ে দেখ। দাঁড়া, আমি ডেকে আনছি। তুমি আমাকে ভরসা করো তো ছোট দাদু? তাহলে তুমি নিশ্চয়ই জানো যে আমি আমার প্রমিস করলে রাখি। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি ধর ব্যাঙের মাথা। টাকাটা খুঁজে আনা ভান করে কোথায় চলে গেল জন্মের তোরে কে জানে। একটা কথা মনে রেখো ছোট দাদু, আমি তোমাকে প্রমিস করছি এ বাড়ি আবার ফিরে আসবে। এই বাড়ি তোমার ছিল, তোমারই থাকবে, আমাদের থাকবে। আজ আমরা চলে যাচ্ছি ঠিকই, আমরা এই বাড়িতে ঠিক ফিরে আসবো, যেভাবেই হোক ফিরিয়ে দেবো।
এই, আর ফিরে আসার কথা কি? হ্যাঁ, তখন থেকে খুঁজে মরছি। বেরো। ছোট দাদু, তোমাকে ওনার কথা শুনতে হবে না, তুমি আমার কথা শোনো। দাদু, আমি সত্যি সত্যি বাড়িতে ফিরে আসবো তো? তুই আমাকে কথা দিয়ে বলাচ্ছিস না তোরে মা? কেন ভোলাবো ছোট দাদু? এই বাড়িতে আমরা আবার সম্মানের সাথে ফিরে আসবো। তুমি চাও না বাড়িতে সসম্মানে ফিরতে? তাহলে তো আজকে আমাদের এখান থেকে বেরোতেই হবে ছোট দাদু। সসম্মানে ফেরার জন্য আমার তো তোমাদের পাশে চাই। তোমরা আমার পাশে না থাকলে আমি আমার প্রমিস কি করে রাখবো বলো? এবার যাবে তো ছোট দাদু? এই বুড়ো আবার কি বলবে? হ্যাঁ, একে নিয়ে তাড়াতাড়ি বেরো, বেরো এখান থেকে। এসো। যাক, উর্মি অন্তত পারলো ছোট দাদুকে একটু হলেও স্বাভাবিক করতে। কি হয়েছে? একটু বসি, একটু বসি। টুকাই বাবু, একটা কিছু দাও। ছোট দাদু বসে দাঁড়াও। এখানে বসে। এখানে বসো, এটার উপর বরং বসো, কিছুক্ষণ বিশ্রাম করো, তারপর না হয় বেরোনো যাবে। বসো, হ্যাঁ বসো। ছোটকা, এভাবে আর কতক্ষণ যাওয়া যাবে বলো তো? তাই তো, একে এত জিনিসপত্র, তারপরে সঙ্গে বয়স্ক লোকজন, কি হবে বলতো? কোথায় যাবো? আরে এদিকে নান্টু আর হ্যারি দুদিনের জন্য ওই গাড়িগুলো নিয়ে ভাড়ায় চলে গেছে, না হলে অন্তত ওই গাড়িগুলোতে করে কোথাও একটা যাওয়া যেত। এভাবে হবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আরে গাড়ি দিয়ে কি হবে? গাড়িতে তোর এতজন মিলে থাকা যাবে না। গাড়িতে কি থাকা যায়? আমাগুলো তো মাথা গোজার একটা ঠাঁই খুঁজতে হবে। ওই দেখো, ওরা ওখানে গিয়ে বসলো। তার মানে যা শুনেছি ঠিক শুনেছি, বাড়িটা গেছে। বেশ হয়েছে, খুব বড় বড় কথা না? দেখেছো কিরম রাস্তায় এসে বসলো? এই চলো চলো, দু চার কথা শুনিয়ে আসি। এই তো সুযোগ, এই সুযোগ ছাড়লে হয়? চলো। ওই আসছে শকুনের দল। থাক মেজো, আজকে আর অশান্তি করতে যাস না। আর কি অশান্তি করবো বটে? মামাগুলোর দয়ে মাথার উপর থেকে ছাদ চড়ে গেলে না, পায়ের নিচের মাটিও সরে যায়, তখন আর মুখে ভুলিয়ে আসে না। আজ সবচেয়ে বেশি নিজেকে দোষী মনে হচ্ছে। এতগুলো মানুষ তো আমাকে ভরসা করতো, কিন্তু আমি কি করলাম? কি করব আমি? এই লোকগুলো এসে যখন সবাই দুটো কথা শোনাবে, তখন তো আমার চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই। বড় অসহায় লাগছে আজকে। কি গো হেমুদা, শুক্লাদি, কি হয়েছে তোমাদের? তোমরা সবাই এখানে কেন? আহারে, কি অবস্থাটাই না হয়েছে। এই তো দুদিন আগে বিয়ে নিয়ে কত নাচানাচি করলে, তো কে ভেবেছিল বাপু এরকমটা হবে বলো? তা হ্যাঁ গো, কোথায় থাকবে কিছু ভেবেছো তোমরা? ইস, কি মায়াই না লাগছে গো তোমাদের দেখে। কি পোড়া কপাল গো তোমাদের। নতুন বউ এলে জানি লক্ষ্মী আসে, কিন্তু তোমাদের বাড়িতে তো সম্পূর্ণ উল্টো গো। যেদিন থেকে এই বউ এসছে, সেদিন থেকে এই বাড়িটা লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। অনেক হয়েছে। আমার বৌমার নামে আর একটাও বাজে কথা শুনবো না আমি। ও মা, দেখো তুমি এমন মুখ করছো কেন আমাদের? যা দেখছি আমরা সেটাই বলছি। তাহলে তো বলতে হয় তোমাদের দেখার চোখটাই খারাপ, তাই জন্য তোমরা উর্মির দোষটাই খুঁজে দেখছো। মাথার উপরে ছাদ নেই, ট্যাকস ট্যাকস কথা বলার বেলা আছে। কেন এত কথা বলছো? এসছিলে তো মজা দেখতে, আমাদের দুরবস্থা দেখে, তা সে তো দেখা হয়ে গিয়েছে। এবার এসো না, এত ট্যাকস ট্যাকস কথা আর করো না। বাপ রে বাপ,
কাটা ঘায়ে নুনের ছিটে ছড়াতে পারলে তোমরা আর কিছু চাও? দেখো ছোট কাকি, তুমি কিন্তু আমাদের ভুল ভাবছো। আমরা তোমাদের ভালো চাই, তোমাদের জন্য আমাদের চিন্তা হচ্ছিল, ওই জন্য তো তোমাদের খবর নেওয়ার জন্য আমরা এসেছি। খুব চিন্তা হচ্ছে তাই না? সেই তো বলছি কি, রাগি আন্টি, বাবা, টুকাই বাবু, চলো সবাই, চলো তো চলো। কিন্তু কোথায় যাব আমরা? কেন? ওনাদের বাড়ি। ওনারা যখন নিজে থেকে আগ বাড়িয়ে এসছেন, তার মানে ওনারা আমাদের নিয়ে খুব চিন্তিত, তাই না? সত্যি, চলুন আমরা সবাই মিলে বরং আপনাদের বাড়িতেই যাই। চলো তো ছোট ঠাম্মি, চলো চলো। আরে আমরা আপনাদের কাছে ভীষণ গ্রেটফুল, আমাদের এরকম বিপদের সময় আপনারা পাশে এসছেন। সত্যি আপনাদের মনে কত মায়া। নিশ্চয়ই আমাদের এই অবস্থায় ছেলে আপনারা চলে যাবেন না। চলো তো, চলো চলো চলো, সবাই ওখানেই যাবো। না না, আমাদের বাড়িতে নিয়ে যাবো না। আমাদের বাড়ি এত জায়গা কোথায়? আরে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, তাই না? তাই না? বলছি তো আমাদের বাড়িতে জায়গা হবে না। কি করছো বলো তো? জানি তো নেই, বাড়িতে জায়গা দেওয়ার জন্য মনে জায়গা থাকতে হয়। তোমাদের ঘরেও জায়গা নেই, মনেও জায়গা নেই। কারণ আহাহু না করে আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও। জানো তো কমলা আন্টি, তোমরা নামেই আমাদের প্রতিবেশী, কখনো তো আমাদের খারাপ সময় আমাদের পাশে আসোনি। আর কি বলো তো, তোমরা শুধু আমাদের সমালোচনাই করতে জানো। তাই আমরা কোথায় যাব না যাব সে নিয়ে তো তোমাদের ভাবতে হবে না। আমরা তো আর তোমাদের বাড়িতে গিয়ে উঠবো না। তাই তোমরা প্লিজ এসো। এই মেয়ের জন্য আজ এই অবস্থা। সব সময় মুখে কথা লেগেই আছে। জানো তো, ওদের ভালো করতে এলাম আর আমাদের মুখ শুনে দিচ্ছে। ওদের এই রাস্তাতেই থাকা ভালো। এদের ব্যবহারের জন্য কেউ এদের জায়গা দেবে না। এই চলো তো, চলো 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 চলো। দেখলে 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 কেন অভিশাপ দিয়ে গেল? দেখলে শকুনের বাচ্চাগুলো সব জেনে গেছে, আমাদের কেউ জায়গা দেবে না নাকি? একটু কিছু ভাবলি বাবা, কোথায় যাবো আমরা বাবা বলে তো? জানি না মেজমা, আদেও যে কোথাও থাকার ব্যবস্থা করে উঠতে পারবো কিনা সেটাই জানি না। থাকার জায়গা আছে। কোথায় আছে থাকার জায়গা? কোথায় কোথায় কাদের বাড়ি যাবো গো আমরা উর্মি? কাদের বাড়ি সেটা তো জানি না মৌদিদির মা, কিন্তু যতবার বিপদে পড়েছি ওই বাড়ি আমাকে আশ্রয় দিয়েছে। আরে বাবা, যাচ্ছ কোথায়? মেজদা শোনো শোনো শোনো, উর্মি কি কাণ্ড করেছে জানো? উর্মি? হ্যাঁ। কি কাণ্ড? সে তো সাংঘাতিক ব্যাপার। দেখো, ওদের সরকার ফ্যামিলিকে বের করে দেওয়ার জন্য কারা যেন ওদের বাড়ির দরজায় তালা লাগানোর চেষ্টা করেছিল। তালা? হ্যাঁ। ও মাই গড! তারপর আবার কি? উর্মি কি ছাড় পাচ্ছে নাকি? ওরা জানে না ওরা কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। উর্মি একেবারে তালা ভেঙে পুরো ফ্যামিলি নিয়ে বাড়িতে ঢুকে গেছে। উফ, কি সাহসী হয়েছে আমাদের মেয়েটা। আমি কি ভাবছি জানো তো, যারা এই চক্রান্তটা করেছে তারা যদি সামনে থেকে একবার এই দৃশ্যটা দেখত। অলোক ওদের সাথে এরকম অদ্ভুত ভাবে ঘুরিয়ে কেন কথা বলছে? ও কি অন্য কিছু মিন করছে? কি হলো, কি বললাম শুনলে? উর্মি একেবারে তালা ভেঙে বাড়িতে ঢুকেছে। মানে তালা ভেঙে ঢুকে পড়েছে মানেটা কি? ওদের তো বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ওদের তো রাস্তায় থাকার অবস্থা। তুমি জানতে নাকি মেজে? না, আমি জানবো কি করে? আমি আগে থেকে জানলে আমি কিছু করতাম না, আমি চুপ করে বসে থাকতাম। আমি তো তোমার মুখ থেকেই শুনলাম। না, তুমি এমন হয় বললে আমি ভাবলাম তুমি আগে থেকে জানতে। যাক ছাড়ো, তবে হ্যাঁ, আমাদের উর্মি কিন্তু সেই আগের উর্মি নেই। ওর সব থেকে বড় শক্তি কি জানো? সাত্তকী আর ওর বাড়ির লোক। ওর বাড়ির লোক আর সাত্তকী যদি ওর পাশে থাকে না, ওর ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি পেয়ে যায়। আর সেই শক্তির জোরে আজকে ও তালা ভেঙে বাড়িতে সবাইকে ঢুকিয়ে নিয়েছে। উনি আবার ওই বাড়িতে ঢুকে পড়লো। প্ল্যান তো শেষ হয়ে গেল সব। কি হবে এবার, কি হবে? কি ব্যাপার বলো তো, তোমাদেরকে খুব অস্থির দেখাচ্ছে। তোমরা কি খুশি হওনি? হ্যাঁ, খুশি খুশি কেন হব না? ভীষণ খুশি হয়েছি। উই আর ভেরি হ্যাপি।
তাই না? মানে গায়ত্রী, একটু কথা আছে তোমার সঙ্গে আমার, তখন থেকে আবার ভুলে যাবো। 1 মিনিট। হ্যাঁ, একটু। কি ব্যাপার বলো তো আলো, ওরা এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? কেন করছে সে আর জানতে বাকি নেই। তার মানে কি হলো? মা ফোন কেন তুলছে না? এতবার তো ফোন করছি মাকে। দেখো দেখো, ওই মেয়ে সমানে ফোন করে যাচ্ছে। খবরদার খবরদার, ওই মেয়ের ফোন ধরবে না। ওই মেয়ে আমাদের থেকে হেল্প চাইবে, আমি কিন্তু বলে রাখছি। এসব মেয়ের থেকে না শত হস্তে দূরে থাকতে হবে। সে তো তুমি আমি রয়েছি, কিন্তু তোমার ছেলে তো ওর মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। দেখলে না ফোন এলো আর কিরকম চলে গেল। আটকাতে হবে, এভাবেও আটকাতে হবে। হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে কোনোভাবে দেওয়া যাবে না। বিয়ে তো দেওয়াই যাবে না। যে মেয়ের মাথার উপরে ছাদ নেই তার সঙ্গে বিয়ে দেওয়ার কুয়োতে ঝাঁপ দেওয়া একই ব্যাপার। ঠিক। সুমনকে তো না হয় আজকে আমি দেখা করে সবটা বলে দেবো, কিন্তু মা তো ফোনটাই ধরছে না। মাকে যদি আমি নিজের মুখে না বলি উনি তো আবার কষ্ট পাবে, কিন্তু মা ফোনটা কেন ধরছে না? দিদি, তোমার এই ব্যাগটা আমাদের ঘরে ছিল। কি হয়েছে দিদি? কোনো প্রবলেম? তুমি বলো না, কোনো প্রবলেম হয়েছে? রিসেন্টলি আমার সব থেকে বড় প্রবলেমটা তুমি। দিদি এখনো আমার উপরে রাগ করে আছে। কবে আমাদের ঝগড়া মিটবে? যাই হোক দিদি, একটু দাঁড়িয়ে যাও না। এই তো সবে আমরা সবাই এলাম, এখনই বেরিয়ে যাবে? আচ্ছা উর্মি, আমি তো তোমার সাথে কথা বলতে চাইছি না, তুমি কেন আমার সাথে যেচে পড়ে কথা বলছো বলো তো? আমি এক্ষুনি একটা তোমাকে সত্যি কথা বলে দেবো, তারপর তোমার খুব খারাপ লাগবে সেটা। কিন্তু কি বলো তো, আমি তোমাকে সত্যি কথাটা বলবোই। তুমি আমাকে প্রশ্ন করার সমস্ত অধিকার হারিয়েছো। আমি জানি যে আমার ফ্যামিলির জন্য তুমি অনেক করো, কিন্তু আমার যে ক্ষতি করছো উর্মি, উর্মির সঙ্গে কথা বলে সময় নষ্ট করলে আমার চলবে না। আমাকে সুমনের পিজিতে গিয়ে দেখতে হবে যে সুমনের মা আমার ফোনটা কেন তুলছে। আমার ভীষণ টেনশন হচ্ছে। এই বাড়ির ঝামেলার প্রভাব আবার ওদের উপর পড়ল না তো? এত ভুল হচ্ছে দিদি। নাটক নাটক, পুরো নাটক করছে। মা বগলদ্দয় ভদ্রলোক পেয়ে আমাদের ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন না? এখন বিপদে পড়ে নাটক করছে কাকের মোড়া। সত্যি বাবু, আশ্চর্য নির্লজ্জ লোক বটে। এই উর্মি, বলছি শোনো না, ওনার না মনে হচ্ছে সত্যি শরীর খারাপ করছে, জানো তো? কি হচ্ছে তুমি টুকাই বাবু? হ্যাঁ, দেখো দেখো। শুনুন, আপনার কোথায় কষ্ট হচ্ছে একটু বলুন। আরে এই সর্বনাশ, কোথায় কষ্ট হচ্ছে একটু বলুন না। টুকাই বাবু, উনি ইনহেলার দেখাচ্ছেন, দেখুন একটু ওনার জামার পকেটে ইনহেলার থাকে, একটু দেখো। দেখি তো। আরে বলছি, আরে দেই তো এখানে আপনাদের কারোর কাছে ওনার ইনহেলারটা কি রয়ে গেছে? না না, এই জল নিয়ে জল নিয়ে জল নিয়ে আরে ওনার তো শ্বাসকষ্টের সমস্যা আছে বলে মনে হচ্ছে, কিন্তু ইনহেলারটাও কাছে নেই। ইনহেলারটা ছাড়া তো ওনাকে সুস্থ করা সম্ভব নয়। অনাথবো দেখ না ভালো করে দেখ, ওরে কেমন নেচে পড়ছে দেখ। সদানন্দ বাবু, দেখি জলটা দাও না, জলটা দাও। সদানন্দ বাবু, চোখ খুলো। সদানন্দ বাবু, সবটাই বুঝতে পারছি, কিন্তু ওটা আয়রন মানে ইস্ত্রি নয়, ওটা একটা আলাদা মেডিকেল ইকুইপমেন্ট ডাক্তাররা ব্যবহার করে, বুঝতে পারছিস তো? ওটা দেখতে একই রকমের, শেপটা একই রকমের, কিন্তু জিনিসটা আলাদা আলাদা। তার মানে আমার এতদিনের জ্ঞান মিথ্যে? আমি তো সিনেমাতে তাই দেখেছিলাম। তার মানে আমার সিনেমা দেখাও মিথ্যে? ভেবো না, ভুল হতেই পারে, ওটা ছেড়ে দাও, এটা নিয়ে কিছু ভাবতে হবে না। তাহলে ওই স্পেশাল ডিভাইসটা কোথায় পাওয়া যায় ওটাই নিয়ে আসবো, চলো। জানি না কোথায় পাওয়া যায়। পেচকা, তুমি জানো কোথায় পাওয়া যায় ওটা? ওটা তো হাসপাতালেই পাওয়া যায়, অন্য কোথাও তো পাওয়া যায় না। তাহলে আমি হাসপাতাল থেকে নিয়ে আসছি, তাহলে আমি বাহনদীপে নিয়ে আসছি। শোন না, তোমরা এত তাড়াহুড়ো করিস না, একটু শান্ত হ। টুকাই তো বাইরে গেছো, ফিরুক, তারপর যা করার করিস। তাছাড়া শোন না, এইভাবে আমরা রিস্ক নিতে পারি না, যদি পথে ওনার কিছু হয়ে যায়। ওহো, যাতে না হয় তাই জন্যই তো
বলছি ছোট দাদু? আমি তো তোমাকে নিয়ে হাসপাতালে গেছিলাম বাউন দেবে করে। না না, বাবার তো জ্ঞান ছিল, ওনার তো জ্ঞান নেই। এভাবে নিয়ে যেতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমরা এখন কি করবো ছোটকে, এরভাবে বসে থাকবো? যাই গোছগাছটা করিয়ে ফেলি, বিয়ে যখন হবে না তখন এখানে থেকে হবেটা কি? বলছি শোনো, ওখানে গিয়ে না বিডিওর মেয়ের সঙ্গে বিয়েটা পাকা করে ফেলতে হবে। যেমন ভালো মেয়ে সেরকম বাবার বড় বাড়ি, পয়সা অনেকটা দিত। কিন্তু ছেলেকে বিয়েতে রাজি করাবে কি করে? আগে তোর মাথা থেকে প্রেমের ভূতটা নামাতে হবে। ভূত কেমন করে ঝাড়তে হয় সে আমার খুব ভালো করে জানা আছে। গোছগাছটা করে ফেলি বাবা। পড়না যাবে একটা নিয়ে যা। নিয়ে তো কি হলো, গোছগাছ করার কথা হচ্ছে কেন? কোথায় যাবে? বাড়ি যাচ্ছি দাদা ভাই, তুইও চল ভূত ছাড়াতে। মানে এই তো তোমরা বিয়ের দিনক্ষণ ঠিক করলে, এখন আমার বাড়ি এলো কোত্থেকে? ও বাড়িও ভোগে গেল, আমাদেরও যাওয়ার সময় চলে এলো। কি বলছো না কি বলতো, তোমরা বুঝতে পারছি না। ঠিকই বলছি, এই যে বিয়ে করবি বলছিস, বাড়িতে আছে তো বিয়েটা করবি কোথায়? ফুটপাতে? কেন, ওদের বাড়িতে? আবার কোথায়? মানে বাড়িতে মানে? মানে ওরা বাড়িতে ফিরে এসছে। নন্দিনী জন্য ডেকেছিল আজকে আমাকে। বাড়িটা তো ওদের চলে গেছিল, আবার ফিরে এলো কি করে রে? মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই বেরিয়ে গেছিল, কিন্তু আবার ফিরে এসছে। আচ্ছা ওদের বাড়ি ওরা কেন ছাড়তে যাবে বলো তো? কি যে বলো না তোমরা। পাকা খবর তো, মানে বাড়িটা ওদেরই আছে তো। আচ্ছা এইসব কথা নিয়ে কেউ আবার মিথ্যে কথা বলে বাবা? এই কথাটা তাকে বলতে হয়, তাহলে কি আর সময় নষ্ট করতুম? এত করে পাঁজি দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলতুম। যাক বাবা, ভগবান আছে। সত্যি তোমাদের কিচ্ছু বলার নেই। ডাক্তারবাবু বলছি, ওনাকে এখন কেমন বুঝছেন? বলছি আগে বলুন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলো? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু অ্যাম্বুলেন্স পেলাম না। অনেক দেরি হয়ে যাচ্ছে, পেশেন্টকে যেভাবেই হোক অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতেই হবে। শাস্তি চাই, শাস্তি চাই। মানছি না, মানবো না। শাস্তি চাই, শাস্তি চাই। মানছি না, মানবো না। শাস্তি চাই, শাস্তি চাই। দাদা গো, দাদা, ও দাদা, তোমার কি সর্বনাশ হলো গো? আমাদের কি সর্বনাশ হলো গো দাদা? তুমি আমাদের এইভাবে একা ছেড়ে চলে গেলে দাদা। দাদা কথা বলছে না গো। আরে 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 কি মুশকিল, থামুন থামুন। উনি এখনো দাদা গো, ও দাদা, আমাদের কি হলো গো দাদা? আরে আপনারা ভুল করছেন, ভুল করছেন, আপনারা ভুল করছেন আপনারা। এই যে স্যার, এরা আমাদের দাদাকে ভয় দেখে মেরে ফেলেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরা চোখের সামনে দেখলাম কি মর্মান্তিক ভাবে এটা খুনটা করলো। কি বলছেন আপনি? আমরা কেন খুন করতে যাবো? আমরা তো ওনাকে শুশ্রূষা করে। কি বলছেন আপনি? দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। ইনি খুন করেছেন? হ্যাঁ, না মানে ইনি নন, ইনার বউ ভয় দেখে আমাদের দাদাকে মেরে ফেলেছে। চুপ চুপ চুপ, থামুন আপনারা, থামুন। কি ভয় দেখিয়ে মেরে ফেলেছে? হ্যাঁ, উনি কি মানুষ না ভূত? একটা মানুষ ফটফটে দিনের আলোয় আর একটা মানুষকে দেখে সে ভয় পেয়ে মরে গেল। হ্যাঁ, হয়তো ভয় পেয়ে মরে যাই তো। দুনিয়াতে কত কিছু হয়, আপনি কি সব জানেন নাকি? তা না হলে কি আমাদের এই দাদার মতো শক্ত হাটে মানুষটাকে ভয় দেখে মেরে ফেলতে পারে? ও দাদা, তোমার কি সর্বনাশ হলো গো? তুমি বলেছিলে আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করাবে, এখন আমার মেয়েটার কি হবে? ও যে আর স্কুলে ভর্তি হতে পারবে না দাদা, ওর যে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল দাদা। এই বল কেন আমাদের দাদাকে মেরেছিস? বল কেন মারলি? আরে কি মুশকিল, আমি তো বারবার বলছি। থামুন তো, অদ্ভুত লোক তো, বারবার খালি সিচুয়েশন ঘেটে দেওয়ার চেষ্টা করছেন। আমাকে চুপ করিয়ে দিচ্ছে, দেখো আমি ডাক্তার, আরে এরা দেবে ডেথ সার্টিফিকেট, ঠিক আছে? আমি আর একটাও কথা বলবো না। আরে না, শুনুন, আপনাদের মস্ত বড় ভুল হচ্ছে কোথাও একটা। আমরা আপনাদের সবটা বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে দয়া করে ওনাকে নিয়ে যেতে দিন। এই দেখো দাদাকে আবার কোথায় নিয়ে যাবার কথা বলছে। প্রথমে খুন করে, এখন দাহ করে প্রমাণ লোপাট করতে চাইছে। সদানন্দ মিত্র অমর রহে, অমর রহে, অমর রহে। সদানন্দ মিত্র অমর রহে, অমর রহে, অমর রহে। সদানন্দ মিত্র অমর রহে, অমর রহে, অমর রহে। আরে ওনার জন্য আমি এসেছি, ওনাকে ট্রিটমেন্ট করাতে হবে, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে বলে এসেছি। না, দাদাকে এখন কোথাও নিয়ে যাওয়া যাবে না। আর তুমি তো দাদার কাছে যাবেই না। এই যে অফিসার খুনির চোখের সামনে দাঁড়িয়ে আছে, আর আপনি দাঁড়িয়ে তামাশা দেখছেন। গ্রেফতার করুন,
দেখুন দেখুন এই মেয়েকে, কে বলবে ঠান্ডা মাথায় খুন করতে পারে? আসলে নিরীহ মুখের পিছনে লুকিয়ে রয়েছে এক ভয়ানক অপরাধী। উর্মি তুমি ওদের কথা শুনো না, আমার কথা শুনো। এই আপনারা শুনুন এখান থেকে। তুমি এখান থেকে যাও, এখন গিয়ে অ্যাম্বুলেন্সটা রেডি করো, আমি ওনাকে যে কোনো প্রকারে নিয়ে আসছি। হ্যাঁ টুকাই বাবু, তুমি একদম ঠিক বলেছো। আশ্চর্য তো এটা কারা? এই যে অফিসার, চোখের সামনে দিয়ে তো মেয়েটা চলে গেল, জানকে ধরুন, ধরে শাস্তি দিন। আরে মশাই, আপনারা তো সত্যি মাথা খারাপ করে দেবেন। থামুন তো আপনারা, অনেকক্ষণ থেকে বকে চলেছেন। বলছি মানুষটা মরেনি, এখনো বেঁচে আছে, আর আমরা ওনাকে হসপিটালে নিয়ে যেতে চাইছি যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে। আরে এই কথাটাই তো তখন থেকে বলবার চেষ্টা করছি, কিন্তু কেউ শুনছিলই না। আমি ভেবেছিলাম কোনো কথাই বলবো না, কিন্তু শেষে বলেই ফেললাম। ডাক্তারবাবু আপনি সব থাকুন, অ্যাম্বুলেন্স এসে গেছে, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, আর আপনিও আমাদের সঙ্গে যাবেন, ঠিক আছে? তাহলে এখানে থাকলে তোরা মেরেই ফেলবে ওনাকে। ছোটকা মেচকা আসো তো, দেখি শুনুন তো, ধরো তো। দাদা দিচ্ছি সত্যি মরেনি, ভেবেছিলাম অনেকগুলো টাকা গেরিয়ে দেবো, সব যে বেঁচতে গেল রে ভাই। আরে তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা ড্রাইভ করতে হবে তো। আরে ড্রাইভ করতে হবে মানে এটা কি? আমি চালাচ্ছি, তুমি আমার পাশে বসো। একজন আমার সাথে পিছনে আসুন, আমার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। না হয়ে গেল। আরে ঠিক আছে যাও, তুমি যাও, আমি চালাচ্ছি, যাও। না টুকাই বলছি যে উর্মিকে গাড়ি চালাতে দে, তুই ডাক্তারবাবুর কাছে বস। কেন? আরে কিছু না, যদি আবার বুকে আয়রন বসিয়ে দেয়। কি বলছো বুকে আয়রন বসিয়ে দেয়? আরে বাবা ওগুলো পরে বোঝাবো, এখন তুই যা। পেছনে অক্সিজেন চলছে, তারপর ডাক্তারের জিনিসপত্র আছে, কিসে কি করে সময় নষ্ট করার সময় নেই, যাও না। আমি তো বলছি আমি চালিয়ে নেবো। ছোটকা বলো না, দৌড়। তোমরা বেরিয়ে পড়ো, আমরা পেছন আসছি। দাঁড়াও, আস্তে সাবধানে। এতক্ষণে মা ফোন করেছে। হ্যালো মা। হ্যাঁ রে নন্দিনী, ফোন করেছিলি? ফোন করেছিলাম মানে? তুমি দেখো না আমি তোমাকে কতবার ফোন করেছিলাম, তুমি জানো কত টেনশন হচ্ছিল আমার। সরি রে মা, রাগ করিস না, একদম বুঝতে পারিনি জানিস তো। বাবুই বলছিল যে তুই কল করেছিলি। আসলে সামনে তোদের বিয়ে, তো বিয়ে যোগাযোগ করা কি মুখের কথা নাকি? এ কাজ সে কাজ করতে করতে না একদম খেয়াল করতে পারিনি। সত্যি মা, তুমি তো কথা বলে দিনকে রাত করে দিতে পারো। তারা না করে আসল কথাটা বলো। সরি রে মা, আমার না তোকে ফোন করা উচিত ছিল। এ বাবা মা, তুমি আমাকে সরি কেন বলছো? সরি বলার কিছু হয়নি, আসলে তোমরা কেউ ফোন তুলছিলে না, আমার না খুব টেনশন হচ্ছিলাম, খুব চিন্তা করছিলাম। আসলে বাড়িতেও তো কিছুদিন ধরে খুব গন্ডগোল চলছিল, তাই আর কি। হ্যাঁ আমি শুনলাম তো বাবুয়ের থেকে। তুই তো আমাদের নিজের বলে ভাবিস না, বল। এত বড় একটা বিপদ হয়ে গেল, একবারও জানাবার প্রয়োজন মনে করলি না? বিপদের সময় তো আত্মীয়রাই পাশে থাকে। আসলে মা হঠাৎ করে এতটা বাড়াবাড়ি হয়ে গেছে, এত গন্ডগোল, আমি আর জানানোর সময় সুযোগ কিছু পাইনি। হ্যাঁ রে বুঝেছি, এইটুকুনি মেয়ের উপর দিয়ে কি চাপটাই না গেল। বুঝে এখন সব ঠিকঠাক আছে তো? বাড়ি নিয়ে আর কোনো ঝামেলা নেই তো? স্পিকারে দাও। না না মা, বাড়িটা তো আমাদেরই, আমরা তো বাড়িতে ফিরেও এসেছি। আসলে ওইটা তো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। যাক বাবা, শান্তি পেলাম, সবটা মিটে গেছে। বলছি শোন না মা, এবার না তুই একবার এখানে আয়, বুঝেছিস তো? বিয়ে যোগাযোগ এগোতে হবে, কেনাকাটা করতে হবে, তোর সঙ্গে একটু কথা বলতে হবে, তোর কি পছন্দ অপছন্দ সেটা জানতে হবে তো। 2-3 দিনের মধ্যে একবার আয়, আসবি তো? যাক বাবা, তাহলে মা রাগ করেন। বলছি হাসবি তো রে মা? হ্যাঁ মা, আমি আসবো, রাখছি। হ্যাঁ রে মা, রাখ। শোনো, আর দেরি করা একদম উচিত হবে না। ও এলেই না আসল কথাটা পেরে ফেলতে হবে।